দেখো 2000 জাতীয় বিশ্ব 2011, 2017 এবং ডিগ্রি 2016 সালে একটা প্রশ্ন এসেছে, সেটা একটু লক্ষ্য রাখো। প্রদত্ত উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করো। একটু ভিন্নভাবে অঙ্কটা এসেছে। আমি মূলত দুটি পদ্ধতির সাহায্যে দেখাবো, তোমরা যেটা সুবিধা মনে করবা সেটা এটা করতে পারো। যাই হোক, এখানে দেখো মজুরি 100, 105, 110, 115, 120 এভাবে দেওয়া আছে। আবার কি দেওয়া আছে দেখো, একটু লক্ষ্য রাখো। মজুরির পরে দেওয়া আছে দেখো যে আমার শ্রমিকের সংখ্যা এত দেওয়া আছে। তো আমি মূলত আগে পদ্ধতি একটা আগে দেখাবো, যে এর আগে পরিমিত ব্যবধান আমরা এখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে, এটাও কিন্তু ওই ফরম্যাটে দেওয়া আছে, কিন্তু শ্রেণী ব্যবধানটা সরাসরি ওইভাবে উল্লেখ নেই। যে প্রত্যেকটা লক্ষ্য রাখো, প্রত্যেকটার এই ব্যবধান কিন্তু 5। তা আমরা এইভাবে লিখতে পারি 100 থেকে 105, তারপরে 105 থেকে কত বলো 110, 110 থেকে 115, 115 থেকে কত 120, 120 থেকে কত 125, 125 থেকে কত হলো 130, 130 থেকে কত হলো 135। আমরা কিন্তু এইভাবেও একটা লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো 135 থেকে কত বলো 135 থেকে কত হলো 140। তাহলে এই মানটা আমরা অতিরিক্ত একটা লিখে নিলাম, যেটা এইভাবে আমরা লিখতে পারি যদি এইভাবে শ্রেণী ব্যবধান সব সমান সমান করে দেওয়া থাকে। তো এখন একটু আমি এটা দুটো পদ্ধতিতে শেখাবো, তোমাদের যেটা সুবিধা মনে করবে সেটা তোমরা করবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ব্যবধান কত দেখো, প্রত্যেকটারই ব্যবধান হচ্ছে কত 5 করে, তাই না? প্রত্যেকটারই ব্যবধান হচ্ছে কত 5 করে। তাহলে সি সমান কত হলো 5। ওকে, আর কি দেওয়া আছে আমার গণসংখ্যা দেওয়া আছে 5, 7, 8, 10, 15, তারপরে 9, 6 আর কত হলো 3। তাহলে টোটাল গণসংখ্যা আমরা কত পাচ্ছি, টোটাল গণসংখ্যা পাচ্ছি আমরা 63। তাহলে কত হলো 63। এই দুইটা মান আমার দেওয়া আছে প্রশ্নে। এখন প্রশ্ন হলো যে আমি এটা কেন লিখলাম, দেখো এইটার সাথে ব্যবধান কত 5, তাহলে 100 থেকে 105 এরকমভাবে চলে আসছে। ওকে, তাহলে এর মধ্যবিন্দু কত 105, তাহলে কত 100 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো 102.5, 102.5 এর সাথে যদি 5 যোগ করি তাহলে 107.5, এর সাথে যদি 5 যোগ করি 112.5, এর সাথে 7 যোগ করি 5, 122 পয়েন্ট কত 5, 127.5, 132 পয়েন্ট কত 5, 137 পয়েন্ট কত 5, এইভাবে আমরা পাইলাম। এখন হচ্ছে ডির ফর্মুলা সে আগের মতনই, যদি আমরা এই একটা মানকে এ ধরি 17 পয়েন্ট কত হচ্ছে 5, এটাকে এ ধরলাম, তাহলে এটা হলো কত 0, -1, -2, -3, তাহলে কত হলো 1, 2, 3, 4। তাহলে 3 5 কত বলো 15, 7 দুগুণে কত 14, তাহলে হচ্ছে 8, 0, 15, তারপর 9 দুগুণে 18, 3 6 18, 3 4 কত 12। তাহলে এটা পাইলাম। এখন সামেশন এফডি স্কোয়ার 3 15 কত বলো 45, 14 দুগুণে 28, 8 কে 8, 0, 15, তারপর হচ্ছে 18 দুগুণে কত 36, 3 18 কত বলো 54, আর 4 12 কত 48। তাহলে আমরা এটা পাইলাম। মাইনাস কত পাইলাম দেখো 15 যোগ হলো 14 যোগ হলো 8, তাহলে কত হলো মাইনাস কত হলো 37। এবার প্লাস কত পাবো দেখি, প্লাসের হচ্ছে 15 যোগ হচ্ছে 18 যোগ হচ্ছে 18 যোগ হচ্ছে 12, তাহলে কত হলো 63। তাহলে কার মান বেশি, বিয়োগ 37, তাহলে কত হলো 26। এই 26 হলো সামেশন এফডি। তাহলে সামেশন এফডি কত পেলাম 26। এখন সামেশন এফডি স্কোয়ার কত হলো 45 যোগ 28 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 36 যোগ হচ্ছে 54 যোগ হচ্ছে 48 সমান কত হলো 234। সামেশন এফডি স্কোয়ার ওটা হচ্ছে 234 সামেশন এফডি স্কোয়ার হচ্ছে 234। তাহলে এইভাবে আমরা পাইলাম। দেখো আগের মতনই হয়ে গেল। সুতরাং পরিমিত ব্যবধান, দেখো পরিমিত ব্যবধান সিগমা সমান, দেখো সিগমা সমান
সেই ফর্মুলা সি সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। সে আগের ফর্মুলা সির মান কত 5 সামেশন এফ ডি স্কোয়ার মান কত 234 ভাগ কত 63 আর কত 26 ভাগ 63, তাই না? এইভাবে পেলাম। তাহলে 5 তাহলে হচ্ছে 234 ভাগ হলো কত 63, তাহলে কত হচ্ছে 3.7142 মাইনাস দেখো 26 ভাগ 63 যা হলো তাকে আবার আমি কি করব বর্গ করব। তাহলে কত হচ্ছে 0.1703, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 3.7142 বিয়োগ 0.1703, তাহলে কত হচ্ছে 3.5439। তাহলে 5 গুণন এইটাকে যদি আমরা রুট উঠাই দিই, রুট ওভার কত হলো 1.8825, তাহলে কত হচ্ছে দেখো 5 গুণন 1.8825, তাহলে কত হচ্ছে 9.41। এটাই হলো আমার কি বলো উত্তর। তাহলে একটু জিনিস লক্ষ্য রাখো, যখন আমরা এই পদ্ধতিতে, আমি দুটো পদ্ধতি বলেছিলাম যে শেখাবো, তোমরা এইভাবে করতে পারো। আরেকটা হলো পদ্ধতিটা আমি একটু দেখাচ্ছি, দেখো কিভাবে আমরা করব। এটা কিন্তু আবার বুঝে নাও যে এটা এই আমার বই এখানে একটা এই পদ্ধতিতে করে দেওয়া আছে, তোমরা এটা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। তো এটা এইরকম যদি মান শ্রেণী ব্যবধানগুলো সমান থাকে তাহলে এইভাবে ফরম্যাট করে নেবা। যদি 10 থাকতো 10 ব্যবধান করতাম, যদি 20 থাকতো 20 ব্যবধান করে নিয়ে এইভাবে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। তো যাই হোক, আমরা এখানে পদ্ধতিটা 2 নম্বর পদ্ধতিটা দেখাবো, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। পদ্ধতি 2 একটু লক্ষ্য রাখো।
তো এখন একটু লক্ষ্য রাখো যে এইটা আমরা এখন কি করব, এইটার যে কোনো একটা মানকে আমি এ ধরে নিলাম, এইটাকে ধরে নিলাম আমি এ। তাহলে এ হলো কত, 0 -5 -10 -15। তাহলে এটা হলো কত দেখো, 5 10 15 20। একটু লক্ষ্য রাখো যে প্রত্যেকটা অর্থাৎ 115 15 বিয়োগ দিল 0, তাহলে এটা -10 -10 -15 এইভাবে। তারপরে এফডি 5 15 কত বলো, 75। তারপরে হচ্ছে 7 10 কত, 70 -70। 5 8 কত, 40। তারপরে হচ্ছে 0 5 15 কত, 75। 9 10 কত, 90। 6 15 কত, 90। 3 20 60। তাহলে এইখানে আমরা মাইনাসগুলোকে একদিক করব এবং প্লাসগুলো একদিক। মাইনাস করলে 185 হয়, মাইনাস হলে 185 হয়, প্লাস হলে দেখো 315 হয়। আমি আগেই করে রেখেছি 315। তাহলে সামেশন এফডি কত হলো, 130। তাহলে সামেশন এফডি হলো কত, 130। এখন এইটা তাহলে 75 গুণন, দেখো 75 গুণন যদি এটা করি 1125 হয়, তাহলে 1125। 70 গুণন তাহলে হচ্ছে 700, 4 5 20, 200, 0। 75 গুণন 5 75, 375, 375 হচ্ছে 900। তারপর হচ্ছে 90 গুণন 1350, 1350, 6 দোকানে 1200। তাহলে এই সামেশন এফডি স্কোয়ার যোগ করলে আমার কত হচ্ছে, 5850। তাহলে একটু লক্ষ্য রাখো, তাহলে আমরা এইভাবেও করতে পারি। একটু মনোযোগ দাও যে কি করলাম আমি, দেখো লক্ষ্য রাখো যে এইখানে যে জিনিসটা একটু লক্ষ্য রাখবা সেটা হলো আমরা একই জিনিস কিন্তু দুইভাবে করতেছি। দেখো এটাও করলেও দেখি রেজাল্টটা আমার সেম জিনিস আসে কিনা। তো আমরা জানি যে পরিমিত ব্যবধান, একটু লক্ষ্য রাখো পরিমিত ব্যবধান সিগমা সমান, দেখো এইখানে কিন্তু সামেশন এফডি স্কোয়ার ডিভাইডেড বাই এন সামেশন এফডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এখানে আমি সি ইউজ করিনি, তাই সূত্রে আমি সি দিলাম না, ঠিক আছে। তাহলে সামেশন এফডি স্কোয়ার মান কত, 5850 ভাগ 63। আর এটার মান কত দেখো, 130 ভাগ 63, তাই না। তাহলে এইটা গেল, এইটাকে এটা দিয়ে ভাগ দিলে পরে আমি পাচ্ছি হলো 9285, 92.85 বিয়োগ আমি পাচ্ছি হলো 4.26। তাহলে এইটাকে আমি পাইলাম হলো 88.59। এটাকে যদি আমি রুট করি তাহলে 9.41, যেটা দেখো একই সাথে মিলে গেছে। তাহলে এভাবে করলেও আমরা 9.41 পেলাম। আবার যদি আমরা এভাবে করি তাহলে একই উত্তর পাবো। তোমরা যেটা যে পদ্ধতিটাই করো না কেন একই রেজাল্ট হবে। তাহলে আমরা দেখো এই অঙ্কটা কয়েকবারই রিপিট করেছে, যেটা 2011 সালে আসছে, 2017 সালে আসছে, এবার ডিগ্রি 2016 সালে আসছে। তাহলে এইভাবে দেখো একটু লক্ষ্য রাখো, আমরা এই প্রক্রিয়ায় যে কোনোভাবেই কিন্তু অঙ্কটা আমরা করতে পারি। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে এটা করার চেষ্টা করবা, তাহলেই হবে। ওকে, আবারও বুঝে নাও, এটা যে কোনো একটা পদ্ধতিতে তোমরা এই অঙ্কটা সমাধান করতে পারবে। আবারও বুঝে নাও, সেটা হলো তারপরে একটু লক্ষ্য রাখো যে আমার লেখা সামাজিক গবেষণা ও পরিসংখ্যান গ্রন্থ তোমাদের কোর্সের সিলেবাস অনুযায়ী লেখা, এটা 2021 সালের জানুয়ারিতে 20তম প্রকাশ চলছে। তোমরা যদি বইটা কাছে রাখো আর আমার লেকচারগুলো শোনো, ইনশাল্লাহ যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তারপরে আমার যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবা, 01817505611। এই নাম্বারে ফোন দিলে বা কমেন্টস করলে যে কোনো বিষয়ে আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পরবর্তী লেকচার দেখার আহ্বান জানিয়ে এখানে এটা শেষ।